আমাকে একজন বলে যে হুজুর এত অপচয় কেন করেন আপনারা, এত অপচয় কেন করেন? কি অপচয় ভাই? মাইলকে মাইল লাইটিং করেন, এত কারেন্টের বিল গোটা এই মাসে আপনারা কেন অপচয় করেন? অপচয় তো আমরা করি নাই, অপচয় তো আমাদেরকে আপনারা করতে শিখিয়েছেন, যেটা আমরা অ্যাভয়েড করেছি। ছেলের বিয়েতে যে আপনি গোটা মাইলকে মাইল লাইটিং করেন, ওখানে আবার ক্লাবের ভিতরে লাইটিং করেন, ছাদের উপরে লাইটিং করেন, সবাইকে এক কালার ড্রেস পরান, মেয়ের বিয়েতে ওটা অপচয় হয় না। নবীর আগমনে কেন অপচয় হবে? বলে লাইটিং আছে কোথায়? আমি বলি সহিহ হাদিসে আছে। কোন জায়গায় আছে? আমার নবী বলছেন, নিজে নিজের মিলাদের বয়ান দিচ্ছেন, আমার নবী বলতে লাগলেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়িনা, আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম। সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি তোমাদেরকে আমার প্রথম দিকের ঘটনা বর্ণনা করছি, শোনো সাহাবারা। দাওয়াতু ইব্রাহিমা, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ওয়া বাশারাতু ঈসা, আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ওয়া রুইয়া উম্মি, আমি আমার মায়ের স্বপ্ন, যেটা আমার মা স্বপ্নেও দেখেছেন, বাস্তবেও দেখেছেন, আমার মা দেখেছেন। ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া কাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম, আমার মায়ের পেট থেকে, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে একটা নূর বের হয়েছে মিলাদুন নবীর দিন, যেই নূর মক্কা থেকে 1000 মাইল লাইটিং করে দিয়েছিল। পুরা সিটাঙের মানুষ লাইটিং করলে 250 কিলোমিটার করতে পারবে সিটাং টু ঢাকা। কথা বল না, ঠিক কিনা জোরে বলেন। সিটাঙের সব মানুষ মিলে যদি গোটা ঢাকা পর্যন্ত দুই পাশের মানুষ লাইটিং করলেও পারবে যে 250 কিলো। আর আমার নবী যেদিন দুনিয়াতে এসেছেন, লাইটিং আল্লাহ করেছেন 1000 মাইল। এটা সহিহ হাদিস এসেছে। লাইটিং শিখিয়েছেন কে? আরো জোরে বলে না, কে 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 কে? হাই 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 হাই। এই লাইটিং এর মজা ইমানদারে বুঝবে, যে ঠিক কিনা বলেন না? মুমিনরা বুঝবে, কলিজা ঠান্ডা হবে মুমিনদের। মূল ফ্যাক্ট হলো এই মিলাদুন নবীর প্রোগ্রাম, সৌন্দর্য, নেয়ামত সবকিছু মুমিনদের জন্য। আর মুমিনদেরকে একটা বাউন্ডারির ভেতরে রেখে দেয়। মুমিনদেরকে কোনো মতেই ওই বলে না যে ডেকশির বাইরে যেন ন যায়, এরিয়ার বাইরে যেন ন যায়। মুমিনরা যেন এরিয়ার বাইরে যেতে না পারে, ইমানের এরিয়ার বাইরে যেতে না পারে, এজন্য আওলাদে রাসূলের আগমন। আপনি আমাকে দেখেন, আমাকে যদি বলেন জয়নুল আবেদিন হুজুর আপনাকে 20 লাখ টাকা দিব, এই দাড়িগুলো এক কেসি দিয়ে কেটে ফেলেন, আমি কাটবো না, পারবো না। কেন জানেন? কারণ সাবের শাহ হুজুর কিবলার সামনে আমাকে যেতে হবে, আল্লাহ রাসূলের সামনে তো যেতে হবে, এসব পরে। আগে আওলাদে রাসূলের সামনে আমাকে যেতে হবে। আমাকে যদি আপনি বলেন হুজুর আপনি একটা শার্ট প্যান্ট পরে কদলপুর থেকে একটু হেঁটে মুরাদপুর যান না, আমি শার্ট আর প্যান্ট পরে টি শার্ট পরে গেলে কি কেউ কিছু বলতে পারবে? আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি যাব না। কেন? আমাকে আওলাদ রাসূলের সামনে দাঁড়াতে হবে। হুজুর আসেন আজকে ফজরের নামাজটা না পড়ি, ঘুমাই। কক্সবাজারের হোটেলের রুমটা অনেক আরাম, প্রতিদিন তো পড়েন না। আমি ঘুমাতে পারবো না, আমি নবীজির সামনে যাব। কবরে গেলে আল্লাহ যদি দেখায় দেখবো, আল্লাহর সামনে যাব একদিন। তবে আগে আমার ক্লাস টিচার আওলাদে রাসূল, যার সামনে আমাকে ক্লাসের পড়া সবক দিতে হবে, ওনার সামনে আমি আধা কিলোমিটার দূরে বসলেও ওনাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, উনি তাকাইলেই আমি বুঝবো যে উনি কি আমার উপর রাজি না নারাজ। ইনারা একই দরবারের। একজন হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা শাহজাদা, আরেকজন পীর বাঙ্গাল আল্লামা সাবির শাহ কিবলা শাহজাদা। দুইজন ভাই, মনে হচ্ছে একজন মুনিব আরেকজন খাদেম। সিঁড়ি দিয়ে নামার সময় আগে নেমে গিয়েছিলেন বলে পাট করে এইভাবে সোজা হয়ে গেছেন, বড় ভাইকে সামনে দিয়ে দিচ্ছেন। আদব, লেহাজ, এগুলো এলো কোত্থেকে এত?
এত সুন্দর কেন? বছরে একবার আসে, তারপরেও আশেক আর আশেক। সাগর হয়ে যাচ্ছে, দরিয়া হয়ে যাচ্ছে জুলুসে। 70 কোটি 70 লক্ষ 80 লক্ষ, এবার ইনশাল্লাহ 1 কোটির উপরে। রোড ম্যাপ দেওয়া হয়েছে জিসিমুর পর্যন্ত। রোড ম্যাপ এগুলো নামে আর কি, পুরো বাংলাদেশ তো জুলুস থাকবে, ঠিক কিনা জোরে কথা বলেন? এগুলো দিয়েছেন, প্রশাসন দায়িত্ব ছিল, দিয়েছেন। আপনি বুঝবেন। অনেকের অনেক প্রশ্ন থাকে, কেন ওনারা পাকিস্তান থেকে বাংলাদেশে আসে? জুলুসের মধ্যে সবাই হাঁটে, ওনারা গাড়িতে কেন? প্রশ্ন আছে না? নেই? হ্যাঁ, ওনাদের লেবাসের মধ্যে এমন কেন, তেমন কেন? মনে রাখবেন, ওনারা নবীজির খাঁটি আওলাদ। ওনাদের প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত লুকিয়ে আছে। ওনারা পাকিস্তান থেকে আসে না, ওনারা আজকে থেকে 70 বছর আগে আসা শুরু করেছে এই দেশে। 1954 ইংরেজি থেকে, যখন 1954-তে জামিয়া বানিয়েছেন, তারও আগে থেকে আসতেছেন। জুলুসের মধ্যে ওনারা গাড়িতে, আমরা নিচে। আমাদের দেশের একজন বড় স্কলার, যিনি এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ওই স্কলারকে মাঝে মাঝে আমরা চিন্তা করি যে আমাদের, আবার দেখি কি একটা বলে দেয় মাঝে মাঝে। উনি বলতেছেন যে জুলুস করলে সবাই নিচে হাঁটবে, একজন আবার গাড়িতে কেন? তখন আমি জবাব দিলাম, সবাই নিচে হাঁটবে ঠিক আছে, তাফসীর মাহফিলে সবাই নিচে বসছে, মুফাসসির স্টেজে কেন? কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন? জুমার দিন সমস্ত মুসল্লি নিচে, খতিব মিম্বরে কেন? কারণ সব কিছুর একটা লিডার লাগে, নেতৃত্ব। যিনি লিড দেবে, যিনি লিড দেয়, উনি এমন জায়গায় থাকতে হয় উনি যেন ওনার সমস্ত কর্মীদেরকে দেখে, ঠিক কিনা কথা জোরে বলেন না? তো আওলাদে রাসূল হলেন জুলুসের লিডার, ঠিক কিনা কথা জোরে বলেন? উনি থাকবে উপরে, যাতে গোটা জুলুস উনি দেখে। সুবহানাল্লাহ, জোরে হন না। এরপর ওনারা অনেকে প্রশ্ন করে, ফেসবুকে অনেকে লেখে, সুন্নতের ইয়েন কানাই, ওয়েন কানাই, এন কানাই। এগুলো কি আপনি বুঝবেন? এগুলো বুঝতে হলে আপনাকে অনেক গভীরে যেতে হবে। এগুলোর কারণ হলো, যতক্ষণ আওলাদে রাসূল হুজুর কেবলা মওজুদ, ততক্ষণ ওনারা এমন ভাবে লেবাস রাখবেন যে কেউ যেন গিয়ে ফানি ফরা না নেয়। কথা বুঝতে পারেন নাই? বাকিরা এমন ভাবে লেবাস সুরতে থাকবেন, কেউ যেন না বলে যে ওয়া অনয়ত ফির বেগুনিক কেকা। এলে আর বাংলাদেশের মধ্যে বহুত দরবার শেষ করে ফেলে যেন আছে না, মুড়ি দলে যাই রে, অনত ওয়াফির, অনত মুকুরফুয়া, অনত শাহজাদা বিয়াকুন ইক্কেজার গই ইন্দি কিছু অন শুরু করেন না, আছে না নাই? আমি আর ভেঙে চুরে বলতেছি না আর কি। এই কারণে আজকে অসংখ্য দরবার, হক্কানি দরবারের একজনের চেহারা একজন তার দেখতেছে না, একজনের মাঝখানে একজন দেওয়াল দিয়ে দিছে। এটা ওনাদের দোষ না, কিছু মুরিদ আছে মাঝখানে যারা এই ভেজালটা লাগায়। আর তো ভাই ছোট মেয়ের বেশি ভালো লাগে, আর তো মেজো মেয়ের একখানে বেশি ইয়া লাগে, ভালো লাগে। এলে গড়ি গড়িয়ে রে মিয়ে মিয়ে মানে শেষ করি ফেলাই। এজন্য পীর বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা মুদ্দাজিল্লুহুল আলী আওলাদগণ এমন ভাবে সুরত আছেন যে ওনাদের সামনে ভয়ে কেউ যাবে না, সবাই এখন যাবে তহের শাহ হুজুরের কাছে। হ্যাঁ, যখন দায়িত্বে পরিপূর্ণভাবে চলে আসবেন তখন দেখবেন সব পরিপূর্ণ। তাহলে মূল কথা হলো, নবীজির আগমনে সবচেয়ে লাভবান হয়েছে মুমিনরা, ঠিক কিনা কথা জোরে বলেন? নবীজি আলামিনের রহমত। নবীজি শুধু মুসলমানের রহমত না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, গাছপালা, বৃক্ষ, লতা, সাগর, নদী, পাহাড় সবার রহমত। কিন্তু সেই রহমতের অ্যাডভান্টেজ যথাযথ নিতে পেরেছে মুমিনরা। সবচেয়ে বেশি লাভবান হয়েছে কারা? জোরে হন না হারা, আরো জোরে। মুমিন কে? মুমিন
আর জোরে, কে? মুমিন। মুমিন ইবে হন কেনে বুঝুম দিবে মুমিন। এখন কি সুন্দর সুন্দর চেহারাওয়ালা বড় বড় ওজন আছে না, ও হতা হন না, নূর চমকাত দে, হ্যাঁ, গোটা দুনিয়ার লাখ লাখ ফল ফলে যাতে উজুরুর ফেসবুক পেজ গেলি টিস্যু পেপার থেকে নিয়ে নাসা পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়, কিন্তু মিলাদুন নবী নিয়ে কোনো বক্তব্য নাই। ঠিক কিনা? কথা জোরে বলেন। হুজুরের পেজে টিস্যু থেকে নাসা এমন কোন প্রশ্ন নাই যেটার উত্তর হুজুরে দেয় নাই, কিন্তু সোহাদায়ে কারবালার কোনো বয়ান। এই জন্য মুমিন কে, প্রশ্নটা খুব জরুরি। বলেন মুমিন কে? নবীজিকে পাঠিয়ে আল্লাহ মুমিনদের দয়া করেছেন। বলে ও মুমিন, তোমাকে চোখ দিয়েছি, দয়া করেছি বলি নাই। তোমাকে হার্ট দিয়েছি, দয়া করেছি বলি নাই। মা দিয়েছি বলি নাই, বাপ দিয়েছি বলি নাই, জমি দিয়েছি বলি নাই, মসজিদ দিয়েছি বলি নাই, মাদ্রাসা দিয়েছি বলি নাই, কিন্তু একটা জিনিস দিয়েছি যেটার কথা আমি বলে দিচ্ছি, তোমাদেরকে নবী দিয়ে আমি বড় দয়া করেছি। বলে নবীজি এত দামি, হার্টের চেয়ে দামি, চোখের চেয়ে দামি, মায়ের চেয়েও দামি। হযরতে মাওলা আলীকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি বলুন না। ওগো হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, নবীজি আপনার কাছে কেমন? বলে আমার কাছে কঠিন গরমে তৃষ্ণার্ত অবস্থায় ঠান্ডা পানির চেয়ে আমার নবী বেশি মহব্বতে। ওগো সিদ্দিক আকবর, আপনি একটু বলুন না নবীজি আপনার কাছে কেমন? বলে আমার কাছে আমার বাবা আবু কুহাফার ইসলাম কবুলের চেয়ে নবীজির চাচার ইসলাম কবুল বেশি প্রিয়। আর বাফে বিরিয়ানি নফার আয় আরেকজন চাচারে বিরিয়ানি খাবাই হতায় নিলেন ওই না ইবে হদ্দে আর বাফে ইসলাম কবুল করার উত্তর নবীজির চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করা আমার কাছে বেশি প্রিয়। বলে আপনার বাবা ইসলাম কবুল করলে আপনি খুশি হবেন না, পরে করুক, আগে নবীজির চাচা করুক, কারণ নবীজির চাচা করলে নবীজি খুশি হবে। হযরত ওমরকে জিজ্ঞেস করি, একটু বলেন না নবীজি আপনার কাছে কেমন প্রিয়? বলে আমার বাবা খাত্তাব ইসলাম কবুলের চেয়ে নবীজির চাচা আবু তালিবের ইসলাম আমার কাছে বেশি প্রিয়। হযরতে বিলাল হাবশিকে জিজ্ঞেস করি, নবীজি আপনার কাছে কেমন? বলে নবীজি আমার কাছে এমন যে উনার যখন সাকারাত চলছে, হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা যখন সাকারাত চলছে, হাদিসে আছে উনি এত খুশি, উনি জীবনে এত খুশি আর হন নাই। যখন সাকারাত শুরু হলো, জান কবর শুরু হলো, উনি হাসতেছেন, পরিবার কাঁদতেছে। ওনার বিবি বলেন, কিরে আপনি হাসেন কেন? আপনি চলে যাবেন আমাদের ছেড়ে, এর চেয়ে দুঃখ তো আর কিছু নাই। বলে আমি যে কাঁদতেছি না হাসতেছি কেন জানো? কারণ আমি গেলেই তো নবীকে দেখবো, গেলেই তো নবীকে দেখবো, এজন্য হাসতেছি। আল্লাহ 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 আল্লাহ। মুমিন কোথায় জানেন? ইমানদার কোথায় জানেন? ইমানটা কোন জায়গায় জানেন? ইমানটা নামাজ রোজা হজ জাকাতের ভিতরে আছে, তবে আসল ইমান হলো কুল ইন কানা আবাউকুম, বাবার চেয়ে বেশি নবীজির মুহাব্বত, মায়ের চেয়ে বেশি নবীজির মুহাব্বত, ওয়া আবনাউকুম ছেলে মেয়ের চেয়ে বেশি, ওয়া আজওয়াজ ওয়া ইখওয়ানুকুম ভাইয়ের চেয়ে বেশি, ওয়া আজওয়াজুকুম স্ত্রীর চেয়ে বেশি, ওয়া আশিরাতুকুম সমাজের চেয়েও বেশি, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ব্যাংকের জমানো টাকার চেয়েও বেশি, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ব্যবসার চেয়ে বেশি, ওয়া মাসাকিনু তারদাউনাহা বিল্ডিং বাড়ির চেয়ে বেশি। যে নবীকে ভালোবাসতে পেরেছে সেই ইমানদার। তো এত বড় ইমানদার কে আছে? সিদ্দিক আকবর। এত বড় ইমানদার কে আছে? সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর বলে, ও নবীর চাচা, 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 ও নবী
উনি কি ছেড়েছেন? বাপ মা। কি ছেড়েছেন? সন্তান। কি ছেড়েছেন? বাড়ি। কি ছেড়েছেন? ব্যবসা। কি ছেড়েছেন? সব। এক কাপড়ে চলে গেছেন নবীর সাথে। নবীর সাথে এক কাপড়ে। বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের গাছ এত বড় যে ওই গাছের মতো বড় গাছ পৃথিবীতে কম আছে। ফারুকে আজমের ঈমানের গাছ বড়, উসমান যুন্নুরাইনের ঈমানের গাছ বড়, মাওলা আলীর ঈমানের গাছ বড়। বলে গাছের সারা তো সবাই পাইছে। রু জগতে যখন আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমরা সবাই বলেছি বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তখন সবাইকে আল্লাহ একটা সারা দিছে ঈমানের। এখন কেউ রোপণ করেছে বেগুন খেতে। বেগুন খেতে যদি গোলাপ ফুল রোপণ করেন হবে? আলু খেতে যদি গাঁদা ফুল রোপণ করেন হবে? হবে না। ঈমানের গাছ রোপণ করার জন্য যেই জমি লাগে ওই জমির নাম হলো মুহাব্বতে মুস্তাফা। নবীর মুহাব্বতের জমিতে ঈমানের গাছ রোপণ করতে হয়, আর সেখানে পানি আর বাতাস দিতে হয় তাজিম আর আদবে মুস্তাফা। তো ঈমানদার হন, জীবেতে নবীর আদব আছে। জীবে নবীজিরে রাখাল ডাহের হতা হন নাবাজি। জীবে হদ দে নবীজির মুখ মুবারক দিয়ে নাকি দুর্গন্ধ বের হয়। কত বড় কাযযাব! যারা ঈদুল ফিতরের দিন র্যালি হলে কোনো ফতোয়া নাই, পহেলা বৈশাখের দিন শুভ নব বর্ষ কোনো ফতোয়া নাই। প্রিয় শায়েখ হাজত থেকে বের হয়ে আনার সময় জুলুস হলে কোনো ফতোয়া নাই। কোরআনের হাফেজ বিদেশ থেকে মুকুট নিয়ে দেশে আসলে জুলুস হলে কোনো ফতোয়া নাই। শুধু নবীর জুলুস দেখলেই তাদের চুলকানির অভাব নাই। ঠিক কিনা কথা জোরে বলেন। বলেছিলাম না, ঈমান আগে। ঈমান হলো রোজা আনছে, হজ আনছে, যাকাত আনছে নবী। উনি যা আনছে তা নিয়ে তুমি ব্যস্ত, ওনার আগমনের খবর তোমার নাই। এজন্য ইমাম কাস্তুলানী লিখেছেন ইন্নাল লাইলাতাল মৌলিদে আফজালুম মিন লাইলাতিল কদরে মিন উজুহিন সালাসাতিন। মিলাদুন নবীর রাত লাইলাতুল কদরের রাতের চেয়ে আরো দামি রাত। নারা হইত দিল কিতাব আর বাসাত আছে 12 খণ্ডর কিতাব মিশরের তুলনায় দি 1 খণ্ডে 1000 টাকা ধরে 12 খণ্ডে 12,000 টাকা স্পষ্ট লিখি দে। পৃথিবীর কোন মৌলবীর সাধ্য নাই ইবের খতায়ন খণ্ডাই বুঝে। এন যুক্তি হইলে ব্যক্তি হইলে, যুক্তি হইলে ব্যক্তি হইলে। পৃথিবীতে 3 জন ব্যক্তি আছে বুখারীর ব্যাখ্যা গ্রন্থকার। একজন হলো ইবনে হাজার আসকালানি, যিনি লিখেছেন ফতহুল বারি। আরেকজন হলো বদরুদ্দিন আইনি, যিনি লিখেছেন উমদাতুল কারি। আরেকজন হলো ইরশাদুস সারি, যিনি লিখেছেন ইমাম কাস্তুলানী। এই ইমাম কাস্তুলানী, ওনাকে বলা হয় আবার কিস্তুলানীও বলা হয়। ওনার লেখা বুখারীর ব্যাখ্যা গ্রন্থ জগৎ বিখ্যাত। জামিয়াতও পড়ে, আটাজারিও পড়ে, ফুটিও পড়ে, ওরে আর বাইতারও পড়ে, ব্যাকুনে কিতাবিবে পড়ে। তো ইবের কিতাব ইবে মানিবে, ওইবে কেন মানে হতানহর হতানহর হদে হাদিস ইবে মান্যম দে, ইবে মানতেন ন কিয়া ইবে মানিলি তো আর বিরুদ্ধে দাঁড় করি। জিবের সুবিধে ইবে মানের দে। ইমাম কাস্তুলানীর কিতাব বুখারীর ব্যাখ্যা গ্রন্থ আপনি পড়তে পারলেন। ইমাম কাস্তুলানী যে নবীজির শানে মাওয়াহিবুল্লাহ দুনিয়া লিখেছেন, ওটাও একটু পড়েন। ওখানে লেখা আছে মিলাদুন নবীর রাত লাইলাতুল কদরের রাতের চেয়ে দামি। বলে কেন? বলে মিলাদুন নবীর রাতে তো নবী এসেছে, লাইলাতুল কদরের রাতে তো জিবরিল এসেছে।
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জিবরিল আলাইহিস সালাম নেমেছেন ফেরেশতাদের বহর নিয়ে, সেজন্য লাইলাতুল কদরের রাত দামি হয়েছে। আরে ভাই, জিবরিল আলাইহিস সালাম নামলে যদি লাইলাতুল কদর রাত দামি হয়ে যায়, মিলাদের রাতে যিনি এসেছেন উনি ওই জাত যার খাতেম হলো জিবরিল। ঠিক কিনা কথা জোরে বলেন। এক পয়েন্ট নম্বর 1, অনেকে আমার নবীকে ছাগলের পিছে পিছে দেখেছে। আমরা তাদেরকে বলি তুমি মেরাজের রাতে জিবরিলের আগে আগে দেখো নাই? তুমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলের পিছে পিছে দেখেছো তোমার চোখ দিয়ে? তুমি মেরাজের রাতে সিদরাতুল মুনতাহায় গিয়ে যখন বলছে জিবরিল আমিন লাউ তানাউতু আন মিলাতান লাহতারাকতু, আমি আর এক চুল সামনে গেলে আমার সমস্ত ডানা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কেন? তুমি না নূরের জিবরিল, তুমি নূরের তৈরি, তুমি যেতে পারবে না কেন? তখনই উলামায়ে কেরাম বলে যার ব্রেন মাটি পর্যন্ত সে মাটি বুঝেছে, যার ব্রেন নূর পর্যন্ত সে নূর বুঝেছে, যার গবেষণা আরো উপরে তিনি বলছেন খোদা কি আজমতে क्या है मुहम्मद मुस्तफा जाने और मकाम मुस्तफा क्या है मुहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई है कितनी मंजिलें आगे है, कितनी मंजिलें आगे नबी जाने खुदा जाने, खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा ने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा ओ अला अली একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জি জি বাবা, যেখানে নূরের জিবরিল আলাইহিস সালামের জায়গা শেষ, ওখান থেকে নূরের নবীর যাত্রা শুরু। এখন আপনি কি নবীজিকে নূর বলবেন না নূরের উপরে কিছু বলবেন? নূরুন আলা নূর। আহা সুবহানাল্লাহ, দেখছেন আশিকের মুখ দিয়ে জবাব বেড়ে গেছে। নূরুন আলা নূর নবী নূরুন আলা নূর। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহু আকবার। তাহলে লাইলাতুল কদর দামি হয়েছে। যুবক বন্ধুরা আমার, তোমরা মুখস্থ করো, কিতাব আছে আমাদের মজুদ। জামিয়ার লাইব্রেরিতে 17,000 কিতাব আছে। এতদিনে 20,000 হয়ে গেছে। 17,000 ছিল আজকে 2-3 বছর আগে। আল্লাহর রহমতে এখনো এনসাইক্লোপিডিয়া অফ হাদিস আল্লামা আনসারী জমিনে জীবিত আছে। এখনো আল্লামা মুফতি সৈয়দ আসিউর রহমান হুজুর জিন্দা আছেন। এখনো যুগের আবু হানিফা মুফতি আব্দুল ওয়াজিদ হুজুর জিন্দা আছে। এখনো তাফসীরুল কোরআনে যার পরদে পরদে দক্ষতা আল্লামা শরফুজ্জামান আল কাদরি জিন্দা। ওনাদের কদমের ধুলা নিয়ে আমরাও আছি। আমাদের প্রজন্ম বুক ফুলিয়ে মিলাদ করবে। দলিল যত লাগে আমরা দেব। ঠিক কিনা কথা জোরে বলেন। এরপরে 2 নম্বরে গুরুত্বপূর্ণ বলছেন কেন মিলাদের রাতের চেয়ে লাইলাতুল কদরের রাতের চেয়ে মিলাদের রাত দামি? বলে লাইলাতুল কদর তো শুধু মুসলমানের জন্য,
হিন্দুদের কিছু আছে, বৌদ্ধদের কিছু আছে, জুম্মা চাকমাদের কিছু আছে? নাই নাই নাই। বলে মিলাদের রাতে যেই নবীর আগমন হয়েছে, উনি শুধু নবী না, উনি শুধু রাসূল না, আল্লাহ ওনাকে রাসূলের আরো উপরে নিয়ে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি তো আলামিনের রহমত। আয় হায়, সেজন্য জর্জ বার্নার্ড শ, একজন খ্রিস্টান নোবেল বিজয়ী, যে 1925 সালে সাহিত্যে নোবেল পেয়েছে, উনি বলছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ, পিস বি আপন হিম, were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. যদি আজকের এই বিশৃঙ্খল পৃথিবীতে আমার নবীর মতো কোনো একজন ব্যক্তি যদি ডিক্টেটরশিপ, পুরো এক নায়কতন্ত্র নিয়ে নিত পৃথিবীর, তাহলে পৃথিবীর প্রতিটা গলিতে গলিতে শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত। এটা কোনো মুসলমান বলে নাই, একজন খ্রিস্টান বলেছে। এরকম 173 জন বিধর্মী মনীষী আমার নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ জাত, as a father, as a son, as a leader, as a social worker, as a social reformer, as a politician, as economical reformer, as a prophet, Muhammad sallallahu alaihi wasallam is the best personality of the world. आला हजरत लिखेছেন, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जान है वो जहान की, जान है तो जहान है, जिसका कोई सानी नहीं, वो नबी मुस्तफा की आजमत का हद है ना किनारा है। जुड़े बोलें सुबहानाल्लाह। তাহলে লাইলাতুল কদর দামি হয়েছে ফেরেশতা নামার কারণে। মিলাদের রাতে নবীজি এসেছেন জমিনে। লাইলাতুল কদর রাত শুধু মুসলমানদের, মিলাদের রাতে যেই নবী এসেছেন ইনি গোটা আলামিনের। লাইলাতুল কদর দামি হয়েছে কারণ কোরআন নাজিল হয়েছে, আর মিলাদের রাতে যিনি এসেছেন উনি না আসলে কোরআনও আসতো। আমরা বলি সকল ঈদের সেরা ঈদ, কারণ বাবা তোমরা কি বলো, তারা কি বলে, তো ঈদের নামাজ কই হয় না হয়? ওয়া অনরারে বোধকে সাধ্যনত নহয় না সাক এঙ্গরি এককানা গরি সার এলে চুমুগ্য মারিয়ে রে। তোমাদের ঈদে নামাজ কই? আমরা বলি জানাজার নামাজে আজান কই? কথা কোনো ঠিক জোরে বলেন না। জানাজার নামাজে একামত কই? জানাজার নামাজে রুকু কই? জানাজার নামাজে সিজদা কই? ওটাকে নামাজ কেন বলছেন? বলে না এটা তো নামাজ। হ্যাঁ, তো নামাজ হলে রুকু থাকবে না, সিজদা থাকবে না, নামাজ হলে আজান থাকবে না, একামত থাকবে না। বলে না 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 না, পড়ার নিয়ম ভিন্ন। ফজরের নামাজও নামাজ, জোহরের নামাজও নামাজ, আসরের নামাজও নামাজ, মাগরিব এশাও নামাজ, জানাজাও নামাজ। বলে এক একটা পড়ার নিয়ম ভিন্ন, টাইম ভিন্ন, রাকাত ভিন্ন। ঈদুল ফিতরও ঈদ, ঈদুল আজহাও ঈদ, ঈদে মিলাদুন নবীও ঈদ। কিছু ঈদ পশু জবে করে, কিছু ঈদ সেমাই আর মিষ্টি খেয়ে, আর কিছু ঈদ রাস্তায় জুলুস করে করে মুসলমানের শক্তি দেখিয়ে। ঠিক কিনা? কথা জোরে বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। যদি মুসলিম বিশ্বকে এক করতে চান, যদি বিশ্ব মুসলমানকে এক প্ল্যাটফর্মে আনতে চান, একটা প্রোগ্রাম আছে, মানেন বা না মানেন, এটার নাম হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি 1 কোটি মানুষকে অন্য কোন অনুষ্ঠানে এক জায়গায় এনে দেখান, আপনি পারবেন না। তো হুজুর দরবারে সিরিকুটের জন্য পাগলামি করেন কেন? ওই দরবারের গোলামি কেন করে? সব সময় খালি ওই দরবারের ক্যাম্বাসার কেন হয়ে আছেন? কারণ হলো ভাই, এই দরবারের সবচেয়ে বড় প্রোগ্রাম নবীটা, পীরেরটা না। সব জায়গায় সবচেয়ে বড় প্রোগ্রাম থাকবে পীরেরটা, ঠিক কিনা বলেন?
যে কোনো দরবারে পীরের উরস থাকবে সবচেয়ে বড়, স্বাভাবিক ব্যাপার, এটা যৌক্তিক, এখানে কোনো অসুবিধা নাই। কিন্তু দরবারের সিরকুট একটু ডিফারেন্ট। এখানে পীরের গুণগানের চেয়ে নবীর গুণগান বেশি। এজন্য এখানে শেখ যখন প্রথম বক্তব্য শুরু করলেন আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি জামিয়ার মাঠে বলেন, কি মুহাম্মদ সে ওয়ফা तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या লৌহ কলম তেরে হ্যাঁ। আল্লামা সিরিকুটিকে জিজ্ঞেস করেন না, আপনি নবীজির প্রেম কিভাবে প্রতিষ্ঠিত করেছেন? তিনজন আজম, এক ইমামে আজম, আরেক গৌসুল আজম, আরেক আশেকে আজম, তিন আজমকে প্রাতিষ্ঠানিকভাবে যারা প্রতিষ্ঠিত করে দিয়েছে এই দেশে, একজন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। গোটা বিশ্ব যদি আহলে হাদিস হয়েও যায়, জামিয়া একা থাকবে মাযহাবের পক্ষে। এটা বলেছেন হুজুর, বলে পুরি दुनिया की बातिल एक हो जाएगा मगर जामिया अकेला हक पर खड़ा रह जाएगा। দুই, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চিনেন তো? আমরা মাযহাব মানি কি মানি না? জোরে কোন মানি কি মানি না? কারা কারা মানেন হাত তুলেন, আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। এখন তো আবার অনেক আছে, আগে বাবার মতো নামাজ পড়তো, এখন মায়ের মতো নামাজ পড়তো। কয় সারা জীবন বাবার মতো পড়বো, মাঝে মাঝে মায়ের মতো পড়ি। তো বাপ বলতেছে, কিরে আব্বু, তুমি ইন্টার পর্যন্ত আমার মতো পড়লে, ইউনিভার্সিটিতে গিয়ে তোমার আম্মুর মতো নামাজ পড়ছো কেন? আছে না নাই? এই ফিতনা থেকে বাঁচাবে জামিয়া। আসুন দলিল নিয়ে যান, প্রমাণ নিয়ে যান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই জাত যিনি প্রায় 20 জন সাহাবীর দিদার পেয়েছেন। আপনি ইউটিউবে শাইখকে মানবেন আর আবু হানিফাকে মানবেন না, এটা কেমন জানি পাগল পাগল মনে হয়। হ্যাঁ, ঠিক কিনা বলেন না? ইমামে আজম আবু হানিফা প্রতিষ্ঠিত থাকবে এই দেশে প্রাতিষ্ঠানিক ভাবে যতদিন জামিয়া থাকবে। দুই, গৌসুল আজম শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত থাকবে এই পৃথিবীতে। উনি তো আছেন গোটা পৃথিবী ছড়িয়ে ওনার শান, উনি তো তরিকতের গগনের বাজ পাখি, কিন্তু ওনাকে একেবারে প্রাতিষ্ঠানিক করে দিলেন আল্লামা তৈয়ব শাহ কিবলা, গাউসিয়া কমিটি বাংলাদেশ। এরপরে আশেকে আজম কে বলতে পারবেন? আমার একজন যুবক ভাই বলেন দেখি এখান থেকে, আশেকে আজমটা কে দেখি বলেন। आला हजरत, अल्लाह अकबर, आला हजरत अजीमुल बरकत, फरमानाए शम्मे रिसालत, आशिके माहे नबूवत, मेरे आकाए नेमत, मुजद्दिदे दीन मिल्लत, काते नजदियत, दाफे बिदात, इमामुल कलाम, कलामुल इमाम, सुन्नियों के पहचान, लिखे है कंजुल ईमान, खुदा जिन पर मेहरबान, इमाम अहमद रजा खान। যাকে একেবারে জিন্দেগি ভরের জন্য প্যারাক মেরে দিয়েছে জামিয়ার অ্যাসেম্বলিতে। জামিয়া যখন বানাচ্ছেন আল্লামা সিরিকুটি, জামিয়া কি বুনিয়াদ মসলকে আলা হযরত पर दिया जा रहा है। কেনে কেনে ঈমানবুতুর রাকের ইন হইদ্দি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুবুতুর রাহিবিল্লাহ, ওনারা কি কি গল্লুই তারা সুবহানাল্লাহ, এখানে জোরে হন না বাজি সুবহানাল্লাহ। অনরারে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই সাইরগো ফিলার বুতুর ডুকরা ইবেল্লাই ইমাম আবু হানিফারে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। গাউসুল আজমকে গাউসিয়া কমিটি দিয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছেন প্রাতিষ্ঠানিকভাবে এই দেশে। এরপরে আলা হযরতের মসলকের উপরে জামিয়া বানিয়ে শিয়া, খারেজি, রাফেজি, মুতাজিলা, জবরিয়া, কদরিয়া 72 ফেরকার কবর রচনা করে দিয়েছেন। ঠিক কিনা কথা? কোন বাতিল আপনার আশেপাশে আসতে পারবে না। তিন আজম, এরপরে আরো আজম আছে। আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, যিনি জামিয়া নিয়ে কলম যার বন্ধ হয়নি, যিনি আল্লামা সিরিকুটিকে বলেছেন রুকনে আজম বুদ বেহরে আহলে সুন্নত বেগুমা সাম্মে কাতিল বুদ লেকিন আজ বরায়ে ওয়াহবিয়া। আল্লাহু আকবার। যিনি আল্লামা সিরিকুটিকে
এই পৃথিবীর আহলে সুন্নতের রুকনে আজম বলেছেন, মুক্তদায়ে আলেমা পেশওয়ায়ে সালেকা দর জামানশ মান নবীনম মিসলে উ পীরে মগা। যিনি লিখেছেন জামেআয়ে আহমদিয়া সুন্নিয়ানা মশবেদা ইয়া ইলাহি জিন্দাদারশ তাবকায়ে আসবা। এজন্য ঈমান, যখনই আপনার মধ্যে এই ঈমানের বাতি থাকবে তখন আপনার মধ্যে পরিবর্তন কিভাবে হচ্ছে আপনি দেখবেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যখন আপনি থাকবেন, আপনার সামনে আল্লাহর জিকির হলে আপনার দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপা শুরু করবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আপনার সামনে কোরআনের তিলাওয়াত হলে আপনার ঈমানের শক্তি বাড়তে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পৃথিবীর ক্ষমতা পাল্টাবে, দেশের ক্ষমতা পাল্টাবে, কতজন কত বাহাদুরি করবে। আপনি যখন দরবারে শ্রীকুটের ওই দায়রার মধ্যে আছেন, গাউসিয়া কমিটির ভেতরে আছেন, আওলাদ রাসূলের দামাম ধরে আছেন, আপনাকে কিছু করার ক্ষমতা কারো থাকবে না। ঠিক কিনা কথা? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে শ্রীকুট, গাউসিয়া কমিটি বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনার তাওয়াক্কুল থাকবে আল্লাহর উপর। আর হুজুর আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জাহা তুম দো হোতে হো ওহা मैं होता हूं। যেখানে তোমরা দুইজন থাকো পীর ভাই, ওখানে আমি তৈয়ব শাহ থাকি। এরকম কত দেখেছি, কতবার বুঝেছি যে আছে, এগুলো বলে শেষ করা সম্ভব না।